বারাকা। Let's go. থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলে এসেছি হোয়াইট চ্যাপেলের বিখ্যাত বারাকা ইটারি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি পূর্ব লন্ডনে 2004 সাল থেকে কমিউনিটিদের সেবা দিয়ে আসছে। কমিউনিটির অত্যন্ত পরিচিত এবং ঐতিহ্যবাহী এই রেস্টুরেন্টটি নিঃসন্দেহে জনপ্রিয় এবং জনপ্রিয় রেস্টুরেন্ট বলেই আজকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এইখানে। আর আরেকটু তথ্য বলে দিই, রেস্টুরেন্টটি 100% হালাল ফুড সার্ভ করে এবং একেবারে ইস্ট লন্ডন মসজিদের পাশেই এর অবস্থান। আজ আমরা কথা বলবো এর কর্মীদের সাথে, ব্যবস্থাপকদের সাথে। ঠিক আছে, তুমি কথা বলো, আমি একটু ঘুরে দেখি। ইসলাম ভাই, তারপরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কথা বলবো আপনার সাথে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। তারপর একটু বলে রাখি, আপনি একজন সফল ব্যবসায়ী, বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে বিলেতে এসে ব্যবসাটা করেছেন। আপনার শৈশবটা, বেড়ে ওঠা এবং বিলেতে আসার গল্পটা একটু শোনান। আমার নাম ইসলাম উদ্দিন। আমার দেশের বাড়ি ডিস্ট্রিক্ট হইল মৌলভীবাজার, থানা হইল কুলাউড়া, আমার ইউনিয়ন হইল বুকসিমল। আমার ইউনিয়নে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। যে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি এটার নাম হইল BHS বুকসিমল হাই স্কুল। ওখান থেকে আমি 1987 SSC পাস করি। তারপর ওইখান থেকে কুলাউড়া ডিগ্রি কলেজে চলে যাই, ওখান থেকে ASC পাস করি। ওখান থেকে ASC পাস করার পর মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ থেকে BSc পাস করে এরপরে চিটাগাংয়ে চলে যাই। ওখান থেকে 1998-এ আমি লন্ডনে চলে আসি। এখানে আসার পর প্রথম কিছুদিন আমার এক ভাই কাজিন, ওনার রেস্টুরেন্টে আমি জব করেছি। এরপরে 2 বছর পরেই আমি নিজে একটা প্রতিষ্ঠান করছি। এরপরে আপনি চিনেন, এখানে আছে আল ফুরকান বুকস অ্যান্ড মিডিয়া, এইটা করলাম। এরপরে আপনি জানেন এই দেশে বিখ্যাত একটা পত্রিকা ছিল ইউরো বাংলা পাবলিকেশন লিমিটেড। আমি এটার প্রথমে ফাইন্যান্স ডাইরেক্টর ছিলাম। অনেক পয়সা নিয়ে আমরা এই পত্রিকাটা স্টার্ট করি। এরপরে আমি এটার ম্যানেজিং ডাইরেক্টর ছিলাম। এরপরে আরও অনেক বিজনেস করছি। তো বারাকা রেস্টুরেন্টের সাথে কীভাবে যুক্ত হয়ে উঠলেন? আমাদের যে ফ্রেন্ড বন্ধুবাবু আমরা এখানে যারা আসছি, তো আমাদের একটা ইন্টেনশন ছিল যে আমরা একটা হালাল রেস্টুরেন্ট করব এবং কমিউনিটির মানুষকে 100% হালাল HMC সার্টিফাই খানি প্রোভাইড করব। শুধু অনলি রেস্টুরেন্টের ভিতরে সীমাবদ্ধ নয়, আউটসাইডেও আমাদের অনেক জন্মদিন, বিয়ে, ওলিমা, কর্পোরেট ইভেন্ট, অনেক ফাংশন আমাদের থাকে। ওই সমস্ত ফাংশনগুলো যাতে কমিউনিটির মানুষকে হালাল এবং ভালো ফুড প্রোভাইড করে দেয়, এটা ছিল আমাদের ইন্টেনশন। এটাকে সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়ে এই মূলত বারাকা প্রতিষ্ঠিত হয়েছিল 2004-এর দিকে। আমাদের আগে আরেকটা ম্যানেজমেন্ট ছিল, ওখানে অনেক লোক ছিল, প্রায় 1000 মতো লোক ছিল। এরপরে ওই ম্যানেজমেন্টটা ফেল করে তখন এই প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার মতো কমিউনিটিটা ব্যাড এফেক্ট হয়ে গেছে, কেউ এটা কিনতে চায় না। তখন আমি আর আমার এই কালাম ভাই, ওই যে আমানির ডাইরেক্টর মালিক, আমরা ওই 2জন বসে এটা প্ল্যান করে আরও 2জনকে আমরা নূর ভাই আর আরও এক ভাইকে, বসর ভাইকে আমরা সংগ্রহ করে এই প্রতিষ্ঠানটা আমরা ক্রয় করি। এই যে এই রেস্টুরেন্টটা করতে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, কিভাবে এই চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করলেন? হ্যাঁ, প্রথমত হইল এই ক্যাটারিং ইন্ডাস্ট্রি অনেক চ্যালেঞ্জ। ফার্স্ট চ্যালেঞ্জ হইল আপনি কর্মী সংকট, কথা বলছেন। সেকেন্ড চ্যালেঞ্জ হলো আপনার ইমিগ্রেশন সংকট, এরপরে অর্থনৈতিক সংকট। তো এত সংকটের মাঝে আপনি একটা ব্যবসা দীর্ঘদিন রান করা, এটা নট চারটুখানি কথা।
তো প্রথমত আসলে এই ধরনের বিজনেস, যে কোনো বিজনেস রান করতে হলে আপনার কর্মী লাগবে, কথা বুঝছেন। আর আমাদের যে বাংলাদেশি আমি মনে করি যারা আমরা এই ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, এরা অনেক হার্ড ওয়ার্কার। আমি দেখছি আমার পিছনে এই বিভিন্ন দেশের মানুষ আমি এমপ্লয়ি করছি, ওরা পারে না, আমাদের মতো পারে না। এছাড়া অনেক লোক আছে এই যে বাইরে দেশের, ওরা কিচেনে যে ইন্ডিয়ান কারি যে একটা স্মেল আছে, ওইটা ওরা সাস্টেন করতে পারে না। যার কারণে আপনি যদি ভালো পয়সাই দেন, ওরা থাকবে না। কিছুদিন কাজ করে, তার সমস্যা আছে, কিছু পয়সার দরকার, কিছুদিন কাজ করে সে চলে যাবে। তো এই কাজটার জন্য আমাদের এশিয়ার, বিশেষ করে বাংলাদেশের মানুষ কিচেনের জন্য খুবই ভালো। তো এই বিজনেসটা রান করতে গেলে এভরিডে আপনার স্টাফ সংকট। এখন তো স্টাফ অ্যাভেলেবল পাওয়া যায়। কোনো প্রতিষ্ঠান ভালো করে রান করতে চান, আপনি প্রথমে প্রফিটের চিন্তা করবেন না, যেটা আমরা চিন্তা করি। আমি প্রফিটের চিন্তা করি না। মাই কোয়ালিটি হইল, বারাকার কোয়ালিটি হইল, আমি মার্কেট থেকে সবচেয়ে ভালো জিনিস কিনে আনবো, ভালো খানি আপনাকে আমি প্রোভাইড করব। বলে যদি আপনার কাছ থেকে আমি 1 পাউন্ড মানে এক্সট্রাও নিয়ে নেই, আপনি তখন মাইন্ড করবেন না। আর পচা খানি দিয়ে হাইস্ট পয়সা নিলেন, এটা তো কাস্টমারের সাথে চিটিংবাজি ছাড়া আর কিছুই নেই। তো আমি মনে করি আপনি যদি যে কোনো বিজনেসে যদি আপনি সফল হতে চান, তাহলে আপনি প্রথম নিজে অনেস্ট হতে হবে। এটা হইল আপনার সবচেয়ে নাম্বার 1 ক্যাপিটাল। এই ক্যাপিটাল যদি আপনার ভিতরে থাকে, আপনি পয়সা ছাড়াও আপনি অনেক বিজনেস করতে পারবেন। বারাকা রেস্টুরেন্টে তো আমরা জানার মতে অনেকগুলো সার্ভিস করে, একটু আমাদেরকে বলতেন আপনার এই সার্ভিস সম্পর্কে। আমাদের তো ইনসাইড তো কাস্টমার আছে, ইনসাইড তো আমরা সার্ভিস করি, প্লাস আউটডোর ক্যাটারিং, যেমন বিয়ে। কারণ আমাদের কমিউনিটিতে এখন এটা হইলো মানে অনেক, আগে তো লোকজন দেশে গিয়ে ছেলে মেয়েকে বিয়ে করাইতো, এখন এই রীতিটা কমে গেছে, এখন ম্যাক্সিমাম বিয়ে এখানেই হয়। তো এটার ডিমান্ড খুব বেশি। তো আমরা আউটডোরে মানে বিয়েতে খানি প্রোভাইড করি, যেমন 400-500 লোক, 1000 লোক, এরপরে বার্থডে, তারপরে কর্পোরেট ইভেন্ট, তারপরে আপনার আরও অনেক অনুষ্ঠান আছে আউটডোর ক্যাটারিংয়ে। যেমন NHS-এর আপনার ইয়ারলি যে তারা অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানগুলোতে আমরা মানে আউটডোর ক্যাটারিং সাপ্লাই করে থাকি। সো এটার জন্য আমাদের আলাদা টিম আছে। এই যে আমরা আপনার সফরের গল্পটা শুনলাম, এই বৃহত্তর একটি প্রতিষ্ঠানের কি নিয়ে আপনার আরও কোনো বৃহৎ পরিকল্পনা রয়েছে কিনা? ইয়েস, অফকোর্স। আমাদের যদিও মানে এই ব্র্যান্ডের নাম নেয়, আমাদের আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে। যেমন ওই রাস্তার ওই পাশে মাজাবি গ্রিল, আমার ওখানে এক পার্টনার, ওনাকে ওখানে পাঠাইয়া উনি ওইটা ম্যানেজ করে, কথা বুঝছেন। আমাদের গ্রিন স্ট্রিটে আরেকটা প্রতিষ্ঠান ছিল, রোমান রোডে আমার আরেকটা প্রতিষ্ঠান আছে, ক্রয়ডনে আমার আরেকটা প্রতিষ্ঠান আছে। তারপরে এইগুলো মানে চলতেছে। আর ফিউচারে এখানে না, আমার একটা প্ল্যান আছে আউটসাইড অফ দ্য ইউনাইটেড কিংডম। সো অনেকে আমাকে অফার দিছে, প্ল্যান আছে বাইরের দেশে, মানে সেম ব্র্যান্ডে বারাকা নামে সেম ফুড দিয়ে আমরা একটা কোম্পানি করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ইসলাম ভাই, দেখা হবে অন্য একটি প্রোগ্রামে। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন কোথায় আমি দাঁড়িয়ে আছি। একটু রেস্টুরেন্টের মূল যে জায়গাটা, সেটি হচ্ছে তার কিচেন। এবং এই কিচেনের প্রাণ যারা, তারা হচ্ছেন শেফ, যারা বিভিন্ন রকম রান্না করে আসলে আমাদের রসনার বিলাস করে থাকেন। আমার সাথে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে। ভাই, আপনার নাম কি? আমার নাম সোহেল আহমদ। সোহেল আহমেদ ভাই আমাদের আজকের শেফ। সোহেল ভাই, কতদিন থেকে আপনি এই পেশায় আছেন? আমি 20 ইয়ার্স থেকে এই পেশায় আছি। 20 বছর ধরে এই 20 পেশায় বছর ধরে, আছেন। জি। এখানে কতদিন কাজ করছেন? 10 ইয়ার্স। 10 বছর। সাধারণত কোন কোন ধরনের ফুড আপনি তৈরি করেন? সাধারণত আমরা এখানে আছে একটা গার্লিক চিলি চিকেন, আর বেসিকলি আমরা এখানে ক্যাটারিং বেশি চলে, পার্টি হয়। আর এখানে আছে আমাদের এই মেজবান গোস খালাবুনা স্পেশালি,
কালা বোনা, এর বাদে চিকেন বোনা, ল্যাম্ব বোনা, বিভিন্ন ধরনের আরও আইটেম আছে, যেমন গ্রিল আছে। আর বেসিক্যালি আমাদের এখানে ক্যাটারিংয়ের বেশি চলে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি পেশা হিসেবে মানে শেফ মানে কুকিং পেশাটাকে কেন বেছে নিলেন? বেসিক্যালি প্রথম থেকে আমার রান্নাবান্না একটু ভালো লাগে আর কি। রান্না বান্না হয়, ভালো আমার লাগে? এটা ভালো লাগে। আচ্ছা আর আচ্ছা। এই আর কি আমার এটা পছন্দ আর কি আমার। বাসায় রান্না করেন? বাসায় টুকটাক রান্না করি। আচ্ছা, আচ্ছা। বাসায় রান্না করি। এই বেসিক্যালি এই আমার তো ফ্যামিলি আছে, যখন হ্যাঁ হ্যাঁ। আমরা বাসায় কে কে আছে বাসায়? আমার কে আছে? বাসায় বউ আছে, ছেলে মেয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। দুই ছেলে একটা মেয়ে আছে আমার। আর বাসায় রান্না করি, প্রায় সময়ই রান্না করি, আমার অফের দিনও রান্না করি। আর ভালো লাগে আর কি রান্নাটা আমার। আচ্ছা আচ্ছা। দেশে গিয়েছেন লাস্ট কবে? লাস্ট দেশে গিয়েছিলাম লাস্ট 22-এ গিয়েছিলাম। 2022-এ। 2022-এ গিয়েছিলাম। এখানেও দেশের বাড়িতেও আমি রাঁধছি গাই কেন। ও, দেশের বাড়িতেও রান্না করছেন? এখানে গিয়ে আমি বড় হান্ডি দিয়ে আমি অনেক করছি, রাঁধছি। এমনি কি ফ্যামিলি খাবাইবার লাগে রাঁধছি। আচ্ছা আচ্ছা। কেউ যদি এই পেশায় আসতে চায়, শেফ হতে চান, তার কি করা উচিত বলেন তো? এটা আসলে তো ভালো, এটা ভালো, এটা একটা ভালো যেমন রান্নে খুব ভালো লাগে, এনজয় করা। আর যে আইব তারারে আমরা ওয়েলকাম জানাই। আইলে তো এটা পেশাটারে আবার আমরা পরে আর এরাও শিখলো, এরাও প্রচার হইলো, আর জিনিসটা দইরা রাখলো আর কি। এটা ধরে রাখা। ধরে রাখাটা। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, এই রেস্টুরেন্টে যারা কাজ করেন তারা আসলে অলরাউন্ডার। যেমন কিচেনে তারা কাজ করতে পারেন, তেমনি কাস্টমার সার্ভিসও রয়েছেন। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাব এই রেস্তোরাঁর ব্যবস্থাপক রাকিবুল হাসানের সাথে কথা বলবো আমরা। রাকিব ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। রাকিবুল ভাই, আমরা দেখলাম বারাকা অনেক ব্যস্ত রেস্টুরেন্ট। এই ব্যস্ত রেস্তোরাঁকে জি। কিভাবে আপনি এই ব্যস্ততা সামাল দেন? আসলে তো আমরা ইউজ টু হয়ে গেছি এবং আমরা সবসময় চেষ্টা করি সিরিয়াল ওয়াইজের অর্ডার অনুযায়ী সেই টেবিলে আমরা খাবারগুলো সার্ভ করি এবং একের পর এক আমরা দিতে থাকি। এবং আমাদের খুব সুন্দর একটা টিম আছে, যার ফলে আমরা সবাই সমন্বয়ের মাধ্যমে এই কাজটা করে থাকি। ধন্যবাদ। জি। আপনি তো দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্টের সাথে কর্মরত আছেন, আর কাজ করার কারণে আপনি কি স্ট্রাগলগুলো দেখেন এই রেস্তোরাঁতে? স্ট্রাগল বলতে প্রথমত আমরা খুব নজর রাখি ক্লিনিংয়ের উপরে। হ্যাঁ, যাতে এভরি পয়েন্ট, সব কিছু, টয়লেট থেকে শুরু করে কিচেন, এভরিথিং যেন আমাদের ক্লিন থাকে এবং আমরা রেগুলার সেটা মনিটরিং করি। এবং সব থেকে আরও স্ট্রাগল বলতে আমাদের এখানে রেগুলারলি কিন্তু পার্টি হয়ে থাকে, বিভিন্ন রকমের পার্টি, কোনোটা বিয়ের পার্টি, জন্মদিন পার্টি, গ্র্যাজুয়েশন পার্টি, আকিকা পার্টি, অনেক রকমের পার্টি। তো এক একজনের পার্টিতে এক এক রকমের চাওয়া পাওয়া থাকে, সেই অনুযায়ী আমাদেরকে রেস্তোরাঁটা রেডি করতে হয় আর কি। দেখা গেল একটা বিয়ের পার্টি, তার স্টেজ আছে, আরও বেশ কিছু জিনিস আছে, থাল আছে, সাগরানা আছে। তো এগুলো আমাদেরকে রেডি রাখতে হয় আগে থেকে। এই যে ব্যাপারগুলো আর কি, এগুলো গুছাইতে আর কি আমাদের একটু স্ট্রাগল পোহাইতে হয়। সুন্দর বলেছেন। সেখান থেকে একটি প্রশ্ন জাগে যে আমরা তো জানি যে কাস্টমার ধরে রাখতে এবং কাস্টমার আনতে মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা এই মার্কেটিং কিভাবে করেন? আমরা যেটা করে থাকি, আমরা আমাদের কোয়ালিটিটা মেনটেন করি সবসময় 100%। এখানে আমরা কোনো ছাড় দিই না কখনো। এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা রেগুলার টিভি অ্যাড দিয়ে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের বেশ কিছু পেজ আছে, সেগুলোতে আমরা অ্যাড দিই এবং বিভিন্ন জায়গায় আমাদের মানুষ আছে যারা লিফলেট দিয়ে থাকেন, এর মাধ্যমে আমরা মার্কেটিংটা করে থাকি। আসলে আমাদের শেষ প্রশ্ন, আসলে রেস্টুরেন্ট ব্যবসার সার্ভিস একটা মুখ্য, এবং এই সার্ভিসকে ব্যবস্থাপনা করতে বা ধরে রাখতে আপনারা আসলে কি ধরনের উদ্যোগ রাখেন? সার্ভিসটা আমরা নিশ্চিত করি প্রথমে তার কাছে আমরা যখন অর্ডারটা নেই, তার পছন্দ অনুযায়ী দেখা যায় কখনো তারা কনফিউজ থাকে, আমরা তাদেরকে সেটা সব কিছু ডিসক্রাইব করে আমরা পারফেক্টভাবে অর্ডারটা নেই এবং সময় মতো তার কাছে খাবারটা দিই এবং তার কাছে আমরা বারবার ফিডব্যাকও নেই যে তার সব কিছু ঠিক আছে কিনা। এগুলোর মাধ্যমে আর কি আমরা চেষ্টা করি 100% যেন কাস্টমার সার্ভিসটা তাকে দেওয়া যায়। ধন্যবাদ রাকিবুল ভাই সময় দেওয়ার জন্য। দেখাবে অন্যদিন। সেলিনা, কি করলেন এতক্ষণ? আমি তো পুরো রেস্টুরেন্ট এতক্ষণ ঘুরলাম, আর সেই সাথে কথা বললাম চমৎকার কিছু মানুষের সাথে যারা আসলে এই রেস্টুরেন্টের প্রাণ। আর আপনি? আমিও কথা বলেছি, তবে সাথে সাথে একটু চেখেও দেখেছি। প্রিয় দর্শক, এই খাবারগুলো অনেক চমৎকার, অনেক সুস্বাদু। আপনারা ভুলবেন না এই রেস্টুরেন্টে আসতে।
আর জানিয়ে রাখি ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্রের এমন চমৎকার রেস্টুরেন্টে এ কারণেই ব্যস্ত। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো আমরা দুজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।